ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 2 নম্বর হইল আমি আমার নিজের জন্য কান্না করতেছি গো, আমার তো মৃত্যু হয়ে যাবে, আমার সম্ভবত খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে। আমি আমার কবর নিয়ে চিন্তিত, আমি আমার আখিরাতের জিন্দেগি নিয়ে চিন্তিত। আমার বড় ভয় লাগতেছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমাকে যখন আপনারা কবরে নিয়ে রেখে আসবেন, তখন আমার কোন অবস্থা হবে? আমার তো আখিরাতের কোনো পুঁজি নাই, আমার তো আখিরাতের জন্য কোনো সঞ্চয় নাই, কোনো আমল নাই। আমার বড় ভয় লাগে, আপনারা যখন কবরে আমাকে নিয়ে রেখে আসবেন, যদি কবর আমার সাথে দুর্ব্যবহার করে, এই চিন্তায় আমি কান্না করতেছি। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে একটা দরখাস্ত, আকুল আবেদন। মায়ের নবী গো, আমি যখন ইন্তেকাল করব, আপনার ব্যবহৃত একটা জামা আমার কাপড়ের কাপড় হিসাবে পরাইয়া দিয়েন। আমার আশা আপনার কাপড় পইরা যদি কবরে যায়, যখন আপনারা আমাকে রেখে আসবেন, তখন হয়তো কবরের মাটি আমার সাথে দুর্ব্যবহার করবে না, কবরের ফেরেশতারা হয়তো আমার সাথে খারাপ আচরণ করবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মহিলা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহধর্মিনী হযরতে খাদিজাকে আল্লাহ পাক এই মুহূর্তে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহ পাকের সালাম পেয়েছেন, তাহলে বোঝা গেল তিনি সাধারণ কোনো মহিলা নয়, দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের সালাম পেয়েছেন। বলা হয়েছে যে দুনিয়ায় থাকতে 10 জন পুরুষ যেমনি ভাবে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে 10 জন মহিলাও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে একজন হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যেই মহিলা দুনিয়াতে থাকতে আল্লাহ পাকের সালাম পেয়েছেন, যেই মহিলা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পেয়েছেন, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছি যে কবরে কিভাবে একা একা থাকবো, কান্না করতেছি যে আখিরাতের জিন্দেগিটা আমার কেমন হবে যদি আমার সাথে কবরের মাটি দুর্ব্যবহার করে, যদি আমি ফেরেশতাদের সামনে সঠিকভাবে জবাব করতে না পারি, তাহলে আমার অবস্থা কেমন হবে। তো আমাদের তো কি করুণ দশা যে মুসলমানের সন্তান, বাপ মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের গরু জন্ম নিছে, এজন্য সেও মুসলমান। এমন মুসলমান, গরু খাবড়া মুসলমান, সপ্তাহকে সপ্তাহ একত্র নামাজ পড়ে না। এমন মুসলমান মাসকে মাস একত্র নামাজ পড়ে না। এমন মুসলমান বছর যায়, কত মানুষ আছে জিন্দগির 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর চুলদাড়ি কালো থাকা পর্যন্ত কোনদিন মসজিদে আসে না। যে মানুষগুলা জিন্দগিতে আল্লাহ পাকের ইবাদত করে না, যাদের সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক নাই, যাদের জিন্দগিতে ইবাদত নাই, সেই মানুষগুলোর মৃত্যু কোন হালত হবে, সেই মানুষগুলোর কবরের জীবন কেমন হবে, সেই মানুষগুলোর আখিরাতের জীবন কেমন হবে। আল্লাহ আল্লাহ, এগুলো নিয়ে একটু ফিকির করা দরকার।